রিসেন্টলি আমি একটা ভিডিও ছাড়ছি লেলা আর মামুনকে নিয়ে। কাজের প্রেসারে ভাবছিলাম নেক্সট ভিডিওটা কিছুদিন যাক তারপর বানাবো। তোর সমস্যা কি? কিন্তু না, তোমাদের গোটায় শশাকে সালাদ করতে তাই চলে আসলাম। শশা আপাকে কি তার পরিচয় জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মজা পাবা। আমি জানি আপনারা আমার ভাইরাল ভিডিও দেখার জন্য অনেক ভিডিও খুঁজে ফেলেছেন, শেষে ভুলটা করলে লিংক পাবেন না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হোয়াটসঅ্যাপ ফাকার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি এমন এক সবজিকে রোস্ট করতে যাচ্ছি, যারা ভেজিটেরিয়ান তারাও ভিডিওটা দেখলে বলবে ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আসো প্রিয় স্টুডেন্টবাসী, ফাজলামি বাদ দিয়ে ভিডিও শুরু করা যায়। এই আনারসের মতো বিষাক্ত সান্ডাডারে কিছু লোক রিধি নামে, কিছু লোক কক্সবাজারের রানী নামে, আর বাকি সব শশা আপা নামে চিনলেও তার আসল নাম রিধি। চেহারা ফিটফাট, জামা কাপড় চিকচাক আর গলাটা মধু হলেও অন্তরে তাহার শশার বিষ। তাই তো খুকি রাগ করে সে কক্সবাজারে গিয়ে করছে 19-20। আম্মু আমাকে বকাঝকা করছে, আম্মু বকাঝকা করে আর কি ফোন ভেঙে ফেলছে। আমি ফোন টিপতেছিলাম বাসায় এসে, রাগ করে আমি পরের দিন বাসা থেকে বের হয়েছি, ফ্রেন্ডদের কাছে গেছি, ফ্রেন্ডদের বাসায় গেছি। কি বুঝলে দাদা? এর কাহিনী শোনার আগে মালডারে আমি কিভাবে ছিলাম তা শোনো আগে। হঠাৎ এক গধূলি চাঁদের সন্ধ্যা বেলায় শুয়ে আছি টান টান হয়ে, হাতে মুঠো ফোনে ফেসবুক ওপেন করতেই দেখি এই শশারে উদুম কেলানি দিচ্ছে কিছু নারী গ্যাংস্টার। প্রথমে ডাব্লু ফিল পাইলেও পরে মায়া লাগতেছে যে ওইটুকুন ঝিপুরকে কি থাবান থাবাচ্ছে। এমনি আসে কক্সবাজারের রানী আমার সামনে, পরে ওটা নিয়ে আমি মাথা ঘামালাম না বেশি। কিন্তু বেশ কিছুদিন ধরে এর আর সান্ডার যে ব্যাপক কম্বিনেশনের কোলাবোরেশন হচ্ছে, আমি নিজেই কনফিউজ যে কারে রাইখা কারে ধরবো। পরে এর যে ঢঙের কথাবার্তা আর যারা এর নিয়ে যে নাটক শুরু করছে তার মেনে নেওয়া যায় না। আঠায় হাত দিলে কিন্তু আঠা লাগবেই, তাই যারা এই আঠা খুঁচাইছো তাদের পাছায় আউটো করে মেয়োনিজটা ভরে দেব। এই জন্য আজকের ভিডিও। চলো রিদির কাহিনী লং স্টোরি শর্ট করে দেই আমি। এই চুরমারানি মার সাথে রাগারাগি করে শুভ নামের এক মধ্যবয়স্ক কপিলের ছেলের লগে কক্সবাজারে যায় ফোন কিনতে। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে। উপস, সরি। যাই হোক দাদা, ফোন যে কিনে দেয় দিগ্গা, সেটা আমার দেখার বিষয় না দাদা। মা ফোন ভেঙে দিয়েছে, একটা কিনে দিলেই হলো, ব্যাস। নাহলে আমি চললাম কক্সবাজারে। কক্সেতে ঘুরে আসার পরে তানার রাইসা নামক গ্যাংস্টার বান্ধবীর লগে কাজে লাগে যায়, কারণ কক্সে গিয়ে খ্যাপ মারবি মার, আমাকে কেন নিস নাই? তরে পাইলে লড়াই দিবানি, যেই কথা সেই কাম বেডি। আমি আর কোনদিন এগুলো কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। যাই হোক, তোর মাফ করে দিছি, আর কোনদিন এডি করিস না, বুঝছস? মাকে তিনি যে স্টুডিওতে বললেন মারবে কেন, কথা কাটাকাটি কি নিয়ে? মানে কথা কাটাকাটি হয়েছে, ও আমার একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। পরে আমি বলছি যে তুই ঘুরতে গেছিস, পরে বলছে না আমি ওই ছেলের সাথে কেন ঘুরতে যাবো। আমি বলছি আমার তো বললো ঘুরতে গেছি, মিথ্যা কথা বলছিস কেন আমার জন্য, কারণ কি তোর মতো মানুষের সাথে ঘুরতে চাই। তো ওরা একটা ব্যাপার নেই, ওরা আমি ওরা বলছিলাম যে আমি তো তোর মতো না, এরকম না। তো পরে ও হলে আমাকে বলছে দেখিস তোর আমি খালি সামনে পাই দিতি, এত বড় কথা বলছিস না, আমি সামনে পেলে মারবো। শশা আপু খুব ইনোসেন্ট আর ভীতুচুদা একটা গার্ল। মাতারিটাকে কেউ যদি ভয় থাকায় বলে যে তোর এটা করতে হবে বা এটা তোর বলতে হবে, সে বলে দেবে নির্দ্বিধায়। বলতে বলতে শশার ভিডিও দিয়ে রং তামাশা করে সে এতই ইনোসেন্ট যে মেয়েগুলোর কাছ দিয়ে মার খাইলো তাদের নিয়ে আবার মেলায় ঘুরতে গেছে। সবাই মিলে যে 4 জন মিলে ঝগড়া হলে 4 জন মিলে আবার গেছে মেলায় ঘুরতে গেছি। আর ঘুরতে যাইয়া আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও, আমার টিকটক ফেসবুকে নক করতে পারো। বাই দ্য ওয়ে, আমার টিকটক হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে, বুঝছো, মানে মারা দিয়ে চলে গেছে। যাই হোক, বাদ দাও। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবেন, নক দিও। ওকে ডান। গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। মানে কি বলবো ভাই, এর কি মা বাবা নাই যে দেখে না রুবস্তির রানী কি করে সোশ্যাল মিডিয়াতে আইসা? আসলে কি করছে এটা তো আমি জানি না, আমার আম্মু জানে আমি কেমন। বন্ডি, তোর বাপ মা সব জানে না তুই কেমন। একটি ভিডিও পাঠালেই তোমাকে বিয়ে করব, তোমাকে
এরপরেও তিনি নির্দোষ, কারণ বাজারে পচা তরমুজ এখন মধু। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই, তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। ওর গভীরতা না থাকলে তোরে কেউ বাল দিয়েও দাম দিত না। শশার নীতি হলো এমন যে গর্ত আছে যতদিন, পেতে যাব ততদিন। আর এর জন্যই রাস্তায় পেলে পোলাপান বলতেছে, এসব চলতে চলতে হুট করে দেখি কক্সের রানী নায়িকা হয়ে গেছে। এর জন্য আল্লাহর নামে কসম কাটছি যে আমি চিনি না। निकल लौड़े। এনার সাথে পরিচয় হও। এনার নাম সাদ্দাম মাল, কিন্তু মাথায় মাল তানার নাই। এ কখন কোথা দিয়ে চলে আসতেছে কিছুই টের পান না তিনি। ভাইরে বলি কি, প্লেয়ার মাঠে নামানোর আগেও অন্তত একবার ট্রায়াল দেয়। তুমি কি বাবা সামান্য তার বায়োডাটা নিতে পারো নাই? ভন্ডামি বাদ দেন ভাই, আমরা জানি ভিউজের নেশা কত বড় নেশা। চরিত্র সবারই ভালো, শুধু ধরা খাওয়ার আগ পর্যন্ত। চরিত্রের পার্ট বুঝতে পারলাম, মাগার এই পোলা এমনি কুত্তার মতো কেন করতেছে? একবার না দুইবার করলো, মানে ডগি স্টাইল। প্রীতি বেবির ভিডিওতে অনেক বেশি টাইম দিয়ে ফেলেছি আমি। এত টাইম অন্য কোনো ভিডিওতে দেয় নাই আমি। ভিডিও বেশি বড় করবো না, পার্ট 2 আসবে যদি ভালো রেসপন্স পাই। আর পার্ট 2 তে জানতে পারবা বাকি হিস্টোরিক্যাল হিস্টোরি। সোবাজান আজকে জায়গা কালা মনে, পিনিক করা ঝাপ দেওয়া আগুনে। সাবস্ক্রাইবটা কইরা যাইও, লাইক দিও ওপেনে। লিংক চাইয়া লজ্জা দিও না, টেলিগ্রামে নক দিও গোপনে।